আসসালামু আলাইকুম, মারিয়ামস খান কিচেনে স্বাগত আপনাদের। আবারও হাজির হলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে মাত্র দুটি উপকরণ দিয়ে ভাজা কেক রেসিপি। এটা খেতে দারুণ। ডিম আর ময়দা দিয়েই এই ঝটপট নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। চায়ের সাথে খেতে খুব ভালো হবে। তো কথা আর বাড়াবো না, চলে যাব মূল উপকরণে। এখানে আমি একটা বাটিতে 3টা ডিম ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে একটা ডিম দিয়েও করে নিতে পারবেন। এর ভিতর দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা লাম্পস না থাকে। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। ফেটাতে ফেটাতে আমার এরকম হয়েছে, কালারটা দেখুন, চিনিটা একদম গলে গেছে। এর ভিতর আমি 2 কাপ পরিমাণ আটা দিয়ে দিব। এবার ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার। সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমার ভিডিওটা যদি কোনো অংশে আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টস করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন। তো কথা বলতে বলতে আমি সবগুলো উপকরণ মেখে নিচ্ছি। এটা একদম মাখানোটা কিন্তু একদম পাতলাও হবে না, একদম শক্ত হবে না, একটু ভিজা আঠালো হবে। এর ভিতর দিয়ে দিলাম আমি 1/2 কাপ পরিমাণ রান্নার তেল। খুব ভালোভাবে মাখার পর আমি একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। কেকটা বানিয়ে দেখাচ্ছি কীরকম। এভাবে হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে তেলে ভেজে নিব। এই কেকটা কিন্তু বানিয়ে রাখা যাবে না, সাথে সাথে ভেজে নিতে হবে। তো বেটারটা আমার দেখেই বুঝতে পারছেন। তো চলে আসলাম ভাজার জন্য। একটা একটা করে বানিয়ে আমি প্যানে ছেড়ে দিচ্ছি। এটা একদম আঁচটা লো হিটে রাখতে হবে। হাই হিটে রাখলে কিন্তু উপরটা পড়ে যাবে, ভিতরটা হবে না। এটা খুব সহজেই বানানো যায়। তো প্রথম যেটা দিয়েছি সেটা উল্টিয়ে নিলাম আমি। এটা বিকালে চায়ের সাথে খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা। তা বানানোর পরেই বুঝতে পারবেন। তেলের পরিমাণটাও কম লাগে। উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছি। একটু হালকা লাল করে ভাজবো, এতে কেকের ফ্লেভারটা আসবে। তো কেকটা আমার ভাজা হয়ে গেছে, এবার তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো কেক ভেজে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা।
এটার বৈশিষ্ট্যই উপর দিয়ে ফেটে যাবে কেকটা। এতে খেতে কিন্তু উপরটা অনেক ক্রিস্পি হয়, তো ভিতরটাও খুব ভালোভাবে হয়েছে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।